হরিচাঁদ, জয় গুরুচাঁদ। শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন নারায়ণগঞ্জ জেলা কমিটি যে সকল নেতৃত্বে রয়েছেন সেই নেতৃবর্গ বিন্দু এখানে রয়েছেন। সভাপতি, কার্যকারী সভাপতি, তারপরে ধর্মপ্রচারক, সম্পাদক এরকম রয়েছে। আজকের আমরা এখানে এসেছি সেই সুবর্ণামা, সংসদ সদস্য সুবর্ণামা এর বাসগৃহে, গৃহ মন্দিরে এসে আমরা আজ ধন্য, আমরা আজ গর্বিত। এখানে আমাদের অনিকদা সভাপতি হরি গুরুচাঁদ, মতুয়া মিশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি অনিকদা মূল্যবান কথা বলবেন, আমরা সকলে শ্রবণ করব। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবল। বলুন দাদা, আপনার নাম পরিচয় বলে বলুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি অনিল ভৌমিক, নারায়ণগঞ্জ মতুয়া মিশনের জেলা কমিটির সভাপতি। আজ আমরা এই সংসদ সদস্য সুবর্ণা ঠাকুরজি তার সংসদ ভবনের গৃহে এসে আমরা উপস্থিত হয়েছি। আমার নারায়ণগঞ্জে মতুয়া মিশনের কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখানে আজ এই জায়গায় আমরা আসতে পেরেছি একমাত্র হরি গুরুচাঁদ ঠাকুরের কৃপা। হরি গুরুচাঁদ ঠাকুর যে ধারায় চিন্তা মাথা নিয়েছে, যে কিছু রাজনীতির প্রেক্ষাপট দিয়ে উনি চিন্তাধারায় নিচে গুরুচাঁদ ঠাকুর বলছে যে লেখাপড়া না করিলে তুমি উপর স্তরে যেতে পারবা না, তুমি ভালো চাকরি পাবা না। কিন্তু উনি অনেক চেষ্টা করে আমাদের এই লেখাপড়া, আমাদেরকে যে কথা বলা, আমাদের এই পোশাকের জন্য যে চিন্তাধারা নিয়েছে, আমরা এই জাতিকে সামনে দাঁড় করেছি একমাত্র গুরুচাঁদ ঠাকুর দ্বারাই হয়েছে। গুরুচাঁদ ঠাকুর উনি যখনই বাচ্চাদের লেখাপড়া করাতে পারে না, তখন গোয়াল ঘরে গিয়ে বলেছে মালিকরে, এই কর্তা সাহেব, আপনার গরুগুলি যখন বাইরে নিয়ে যাবেন, সকালে আপনি এই গোয়াল ঘরটা খালি করে দিবেন। আমার গুরুচাঁদ ঠাকুর এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পাঠশালা তৈরি করে আজকে সে শিক্ষিত করেছে এই জাতিকে। এই জাতি শিক্ষিত হয়ে আজকেই আমাদের যেমন সুবর্ণা ঠাকুর মাঝি সংসদ সদস্য হয়ে পেরেছে, আজকে এই সংসদ সদস্য হয়েছে ঠাকুরের কৃপা। আর এই সংগঠনটা মতুয়া মিশন আমরা করি। মতুয়া মিশনে গুরুচাঁদ ঠাকুরের তৈরি করা মতুয়া মিশন। আর যতগুলো যে বিভিন্ন মিশনের বিভিন্ন চিন্তাধারা বলে, কিন্তু এটি কোনো কাগজপত্র নেই। মতুয়া মিশন একমাত্র গুরুচাঁদ ঠাকুরের লিখিত মতুয়া মিশন। আজকে আমরা এই মাকে সংসদ সদস্য হিসেবে পেয়ে আমরা এই মতুয়ারা গর্বিত, আনন্দিত। আমি মনে করি এই একমাত্র পথ যে সুবর্ণা ঠাকুরজি নেতৃত্বে, মতুয়া মিশন নেতৃত্বে আমরা যদি সামনের দিকে যত সনাতনী জাতি আছি, যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, কে কি জাতি, কে কি দল, এটা বড় কথা না। আমরা এই সনাতনী জাতি যদি এক ফ্রন্টে আসতে পারি, তাহলে আমরা এই বাংলাদেশের ভিতরে যে আমরা 1.5 কোটি সনাতনী সম্প্রদায় আছে, তাই আমি মনে করি একটি বটগাছ রূপ হিসাবে দাঁড়াবো। আমরা বিভিন্ন জাতি, বিভিন্ন চিন্তাধারা, বিভিন্ন রাজনীতির বই পড়া, অনেক রাজনীতি তৈরি হয়। সনাতনের ভিতরে আমরা অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে। সেই সংগঠনের বিভিন্ন প্রতিটা সিটের ভিতরে প্রতিটা 300 আসনে সিট দিয়েছে, তাদের জামানত ক্ষয় হয়েছে। কিন্তু এই চিন্তাধারা না নিয়ে যদি আমরা এক প্ল্যাটফর্মে এসে, একটা দলের ভিতরে এসে যদি আমরা
সনাতনী দল হিসাব চিন্তাধারা করে মতুয়া বহুজন পার্টির চিন্তাধারা নিয়ে যদি আমরা সামনের দিকে নেতৃত্ব চিন্তাধারা করি, তাহলে আমরা এই সনাতনীরা এক প্ল্যাটফর্মে এসে আমরা রাজনীতি করার অধিকার থাকবো এবং এই দেশের ভিতরে আমরা কমপক্ষে 20-30টা সিট আমরা কমপক্ষে মতুয়া সম্প্রদায় পাবো। আমি মনে করি সামনের দিকে যা কিছু করবেন, যে যেটাই বলেন, এখন সুবর্ণা মাতাজির হাতকে শক্তিশালী করার জন্য আপনারা যত সংগঠন নেতা আছেন সবাই এই সংগঠন সনাতনের এই সংগঠনকে এই মতুয়া মাতা সুবর্ণা ঠাকুরকে হাতকে শক্তিশালী করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যাক, আমি আর কি বলবো, এই বলবেন যে এই মতুয়া সুবর্ণা ঠাকুরজি যে একটি দলের একটি সরকার আসন থেকে হয়েছে, কি হয়েছে সে তো সনাতনী, সে সনাতনীদের কথাই বলবে। একমাত্র সংসদের ভিতরে আমার হরিগোবিন্দ ঠাকুরের যে ধ্বনি উঠেছে, এটি আমরা গর্বিত। আমরা শৈলম পশম গুলি খাইয়ে যাচ্ছে যে আমার হরিগোবিন্দ ঠাকুরের সংসদ সদস্যকে আওয়াজ উঠেছে। আমি চাচ্ছি যে সে কোনো দলের বা কোনো নেতার পিছনে বড় কথা না, সে সনাতনী একজন সংসদ সদস্য। তাকে আমরা এই 1.5 কোটি সনাতনীরা যদি তাকে আমরা হাত শক্তিশালী করি, তাহলে সামনের দিকে আমরা মনে করি যে এই যা কিছু সনাতনীরা আছে, সেই সনাতনীরা সুন্দরভাবে বাঁচতে পারবো, সামনের দিকে সুন্দরভাবে যেতে পারবো। আমি আরেকটি কথা বলি, আমরা এই দেশে একমাত্র কৃষ্ণ এবং গোবিন্দ, কৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু করে আমার হরিচাঁদ ঠাকুর যেভাবে হাল ধরেছে, এই জাতিকে যেভাবে ধার করিয়েছে চিন্তাধারা নিয়ে, এবং আমার বাবা পদ্মনাথ ঠাকুর উনি যে ধারায় চলেছে, যে চিন্তাধারা নিয়ে যে এই সংসদ সদস্য স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আমার বাবার পূরণ হয়েছে সংসদ সদস্য, একজন মহিলা সংসদ আসন। আমি মনে করি আমরা এই দেশে যেই ধারায় যে চিন্তাধারা তৈরি, যেহেতু আমরা সন্তান, আমরা যেই ধারায় যে পাথা ছায়া দিয়ে থাকতে হবে, সেই চিন্তাধারায় আমরা কথা বলতে হবে। আমরা কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, আমরা এই ধ্বনি দিয়ে আমরা এই দেশে বাঁচতে যদি চান এবং হরিচাঁদ ঠাকুরকে স্মরণ করতে চান, সেই ধ্বনি দিয়ে আপনারা চলার চিন্তা ভাবনা। আমাদের পার্শ্ববর্তী দেশে যদি বিভিন্ন স্লোগান হচ্ছে, সেই স্লোগানে যদি আমরা এই দেশের মানুষ কিছু অংশ মানুষ কষ্ট পায়, সেই স্লোগান থেকে আমরা এসে আমরা একটি সনাতনী জাতি, সনাতনী ধ্বনি দিয়ে আমরা সামনের দিকে চলতে চেষ্টা করব। আমরা আর কোনো দ্বিধাদ্বন্দ্ব, আমরা কোনো রায়ত, কোনো হিন্দু মুসলমান যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকি, সবাই যাতে আমরা ভাই ভাই হয়ে থাকতে পারি, আমরা এই চিন্তাধারা করে আমার সুবর্ণা ঠাকুর মাতাজি সেই চিন্তাধারা করে সে আগের দিকে সামনের দিকে চলেছে। আপনারা আসুন, আপনারা সুবর্ণা ঠাকুরদের হাত শক্তিশালী করার জন্য সবাই একত্র হন। তাই যদি আমরা কিছু এই বাংলা মানুষ শান্তিতে থাকতে পারি, সেই চিন্তাধারা করে আপনারা সবাই সহযোগিতা করবেন। জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। জয় হরি বল। দাদা, এই সুবর্ণা মায়ের গৃহ মন্দিরে এসে আপনার কেমন অনুভূতি হয়েছে, কেমন লাগতেছে? আমি আজ থেকে আরো কয়েকদিন আগে এসেছিলাম, আমার ওয়াইফ এসেছিল। বিশ্বাস করবেন না, সুবর্ণা ঠাকুরজি সে দরজায় খুলে আমাদেরকে দিয়েছে, আমার ওয়াইফকে সে কুড়াকুড়ি করে দিয়েছে। তার ভিতরে কোনো অহংকার যে এই চিন্তাধারা নেই। আয়েশা বলতেছে, মা আসো। সে যে টেবিলে বসে, সে সামনের টেবিলে বসে আমাদেরকে সে প্রসাদ দিয়েছে, সেবা করেছে। উনি এত একটি ঠাকুর পরিবারের মা, উনি যে ছেলেরা আসুক না কেন, সে তার মেয়েরা আসুক না কেন, সে নিজের হাতে সে পরিবেশন করে খাওয়ানোর জন্য সে ইচ্ছুক, সে ভালো মনে করে। আমি মনে করি সুবর্ণা ঠাকুর মার মতন আমি কোনো মা আমি পাইনি, কিন্তু উনি যেভাবে আমাদের নারায়ণগঞ্জ মতুয়া মিশনকে যেভাবে আগলে ধরে আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখে আমরা আগামীতে এই সুবর্ণা ঠাকুর মার হাত শক্তিশালী করার জন্য এবং মতুয়া বহুজন পার্টিকে সহযোগিতা করার জন্য নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আমি
যতটুকু সহযোগিতা লাগে আমরা চেষ্টা করব। সকল সনাতনী ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে সুবর্ণ মায়ের হাতকে শক্তিশালী করতে হবে। জয় হিন্দ। জয় মতুয়া জয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জয় হরিবল।